দেখে কি মনে হচ্ছে কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টের টেবিলে বসে আছি আর সেখান থেকে সার্ভ করা হয়েছে এত সুন্দর একটা খাবার, তাই তো? আরে না না, ওখান থেকে সার্ভ করা হয়নি, আমি আমার বাড়িতেই বানিয়েছি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিজ রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। আশা করি সকলেই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটা। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ইনস্ট্যান্ট নুডলস উইথ ভেজ স্যুপ। রেসিপিটা ভীষণ সোজা। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে দুটো বড় সাইজের ম্যাগি নিয়ে ভালোভাবে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে ম্যাগি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের আটার যে নুডলস বা ময়দা নুডলস থাকে সেগুলোও আপনারা নিয়ে সেটাকে ঠিক একই প্রসেসে সিদ্ধ করে নেবেন 2 থেকে 2.5 মিনিটের জন্য। এবং সিদ্ধ করে নেওয়ার পরে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ব্যাস, এবারে চলে আসবো সেকেন্ড পার্টে। প্রথমে আমি অনেকগুলো ভেজিটেবল ভালোভাবে কেটে রেখে দিয়েছি। আর এখানে একটা কড়াই নিয়ে কড়াইটা ভালোভাবে গরম করার পরে তাতে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে সাদা তেল। তারপরে ওই 10টা থেকে 12টা পরিমাণে রসুনকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবং 1/2 ইঞ্চি পরিমাণে একটা আদাকে ভালোভাবে থেতো করে নিয়েছি। আদা আর রসুনটাকে তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবং তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কুচি করে। এবারে 1 মিনিটের জন্য পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা যে সমস্ত সবজিগুলো রয়েছে সেইগুলোকে কড়াইয়ের মধ্যে। ঘরে যে সমস্ত সবজি থাকবে সেগুলো কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে যেমন গাজর, পেঁয়াজ কলি, বিনস, ব্রোকলি এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপসিকাম এগুলো ব্যবহার করেছি। এবার তেলের মধ্যে 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা সবজিকে ভালো করে ভেজে নিতে হবে এরকমভাবে। মোটামুটি 2 মিনিট বাদে মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচি করে কেটে রাখা বাঁধাকপি এবং টমেটো। এবার বাঁধাকপি আর টমেটোটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে বলে রাখি, টমেটোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা দিতে পারেন। আমার টমেটো ফ্লেভারটা ভালো লাগে বলে আমি এখানে টমেটো দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু পরিমাণে সুইট কর্ন। এবারে সমস্তটাকে আরও 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে, হালকা ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। এবং তারপরে ছোটো ছোটো কুচি করে রাখা লঙ্কা দিয়ে দিলাম এখানে। ঝালের জন্য আপনারা আপনাদের টেস্ট অনুসারে কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করতে পারেন। 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার, 1 চা চামচ পরিমাণে সয়া সস এবং 1/2 চা চামচ পরিমাণে সিজওয়ান চাটনি দিয়ে দেবো এখানে। সিজওয়ান চাটনিটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি একটু স্পাইসি এবং ঝাল করার জন্য কিন্তু দিয়েছি। মনে রাখবেন সিজওয়ান চাটনিটা কিন্তু বেশ ঝাল হয়, তাই যদি আপনারা এই স্যুপটা বাচ্চাদেরকে সার্ভ করেন বা বয়স্ক মানুষদের সার্ভ করেন তো সেক্ষেত্রে সিজওয়ান চাটনিটা অ্যাড না করাই বেটার। আর দিয়েছি স্বাদ অনুসারে নুন। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে জল। জলটা আপনারা ঠিক যেরকম স্যুপ চান বা স্যুপের গ্রেভি যেরকম চান আপনারা কিন্তু সেই রকমভাবে জলটা অ্যাড করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, তাই 2 প্যাকেট ম্যাগি মশলা কিন্তু আমি একবারে অ্যাড করিনি। প্রথমে এই সময়তে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি অ্যাড করলাম এবং শেষে একবার আমি অ্যাড করব। এবারে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে। আর দেখুন মোটামুটি 15 মিনিট বাদে সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা আপনাদেরকে টিপস দিয়ে রাখি, যখন আপনারা এরকম ভেজিটেবল স্যুপ বানাবেন তখন ভেজিটেবলগুলোকে চেষ্টা করবেন খুব ছোটো ছোটো আকারে কাটতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে একটা কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি এখানে কিন্তু ওই বাকি যে একটা ম্যাগি মশলা ছিল সেই 1 প্যাকেট ম্যাগি মশলা। খুব ভালোভাবে ম্যাগি মশলা এবং কর্নফ্লাওয়ারের স্লারিটাকে স্যুপের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং তারপরে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে আমাদের ভেজিটেবল স্যুপটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। ওদিকে আমাদের অলরেডি নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদেরকে সার্ভ করে দেখাই। একটা বাটির মধ্যে আমি এখানে প্রথমে 2 হাতা পরিমাণে স্যুপটা দিয়ে তারপরে ওই আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেবো তার উপরে এবং তারপরে ওপর থেকে আরও 2 থেকে 3 হাতা পরিমাণে স্যুপ দিয়ে এটাকে কিন্তু সার্ভ করে দেবো।
এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেহেতু এখানে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দেওয়া রয়েছে, তাই শীতকালেই অথবা এই শীত চলে যাওয়ার সময়তেই আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা বানিয়ে নিতে। বিশ্বাস করবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই রেসিপিটা আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।